আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 930 নম্বর হাদিস। একজন গিয়ে বসে পড়েছেন। এই সাহাবীর নাম কে বলতে পারবে? কে বলতে পারবে? বলতে পারলে পুরস্কার দিতাম আজকে। নাম হলো সুলাইক আল গতাফানি। নাম কি? সুলাইক আল গতাফানি। তিনি বসে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাইতা রাকাতাইন, খুতবা বন্ধ করে দিয়েছেন। এই বেদাতীরা শোনো, তোমার ইমাম তোমাকে ধোঁকা দিছে, তোমার ইমাম তোমাকে ধোঁকা দিছে, তোমার ইমাম তোমাকে ধোঁকা দিছে, প্রতারণা করেছে। সহিহ বুখারীর হাদিস 930 নম্বর হাদিস। খোলো, বুখারীর মধ্যে আছে। খুলেন, আপনি খুলেন। আপনি আমাকে গালি দেন কেন যে মুজাফফর বিন মুহসিন খুব কড়া কথা বলে? আরে কড়া কথা মানে আল্লাহর নবীর খুতবার চেয়ে শ্রেষ্ঠ খুতবার কি হতে পারে? খুতবা দেওয়া অবস্থায় বলছেন, আই আসল্লাইতা রাকাতাইন, সুলাইক তুমি কি 2 রাকাত সালাত পড়েছো? কল আল্লাহ, পড়িনি। কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন ফালিয়াতাওয়াজ্জাব, দাঁড়াও, 2 রাকাত সালাত পড়ো, সংক্ষেপ করো। বুঝেননি কথা? বুঝেননি? আল্লাহর নবী খুতবা বন্ধ করলেন বসা দেখে। ইমাম বলবে এই বসলে তুমি দাঁড়াও, এটা হলো সুন্নাহ। আর ইমাম সালাত আদায় করতে দেখে বলছে এই খুতবা চলছে, বসেন। বুঝেননি কথা? বয়ান চলছে, বসেন। তোমার ইবলিসি বয়ান দরকার নাই। তুমি মেম্বারে বসে জুমার খুতবা দাও বাংলা ভাষায়, এটা হলো শয়তানের আবর্জনা। তোমার এই বয়ান চলবে না। একটা বেদাত তৈরি করে সুন্নাত কিভাবে ধ্বংস করেছে। মুয়াজ্জিন সাহেব ইমামের সামনে আস্তে আস্তে মুরগির বাচ্চার মতো আযান দেওয়া শুরু করে, এটা আরেক বেদাত। বুঝেননি কথা? আর কোথায় পেলেন এটা? জুমার সালাতটাই ধ্বংস করে দিছে। জুমার সালাতটাই ধ্বংস করে দিছে এই বাংলাদেশের ইমামরা। জুমার সালাতটাই ধ্বংস করে দিছে। কোন নেকি নাই। জুমার সালাত হলো জুমার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে মুসলিমদের জন্য ঈদের দিন করেছেন। এটা হলো সাপ্তাহিক ঈদের দিন। সাপ্তাহিক ঈদের দিন কত মর্যাদাবান ঈদের দিনটা। এই ঈদের দিনটাকে মোল্লারা নষ্ট করে ফেলেছে। বসে বসে বাংলা ভাষায় খুতবা দেয় আর মেম্বারে দাঁড়িয়ে অল্প টাইম আরবি বকবক করে, এটা এক বেদাত। কে বলেছে মেম্বারে বসে জুমার দিনে বয়ান করতে হবে? কে বলেছে বাংলা ভাষায় একবার, আরবি ভাষায় একবার? আরবি ভাষায় খুতবা দেওয়া এটা এক বেদাত। বুঝেননি কথা? আল্লাহর নবী কি আরবি ভাষায় খুতবা দিতেন না মাতৃভাষায় খুতবা দিতেন? মাতৃভাষায় খুতবা হবে, যে দেশের যে ভাষা। আদম আলাইহিস সালাম খুতবা দিতেন কোন ভাষায়? তার কি আরবি ভাষা ছিল? কিভাবে জাহেলদেরকে বুঝাবেন আপনি? এরা বুঝবে না। এই এক বেদাত। বাংলাদেশে আরবি ভাষায় খুতবা হবে না। কি ভাষায় খুতবা হবে? মাতৃভাষায়। এই বাংলাদেশের মানুষ বাংলা বুঝে না আরবি বুঝে? বাংলা। তো বাংলা ভাষায় খুতবা হবে, কিন্তু না, এই খুতবাই বাতিল। খুতবাটাই বাতিল। শোনেন যেটা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে বললেন, কিন্তু ইবলিস কি করেছে? ইবলিস কি করেছে? ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব, ইমাম যখন মুসল্লি যখন মসজিদে প্রবেশ করবে আর ওই অবস্থায় যখন খুতবা দেয় ইমাম, ফালা সলাতা ওয়ালা কালাম, নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না। এটা কার আমল বলেন? কার আবর্জনা? ইবলিসের তৈরি জাল হাদিস। কার তৈরি? ইবলিসের তৈরি। বলেন তাহলে চলছে কারটা, রাসূলেরটা না ইবলিসেরটা? এই জন্য ইমাম যায়েদুল ইসলাম বলছেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। হলো এই জাল হাদিস মানছে। আর একটা হাদিস আছে, জুমার দিন কেউ যদি মসজিদ প্রবেশ করে ওই ব্যক্তির জন্য ফালা ইসল্লি, ওই যেন সালাত না পড়ে,
অলায়ু কাল্লেম, সে যেন কথাও না বলে, চুপচাপ বুবার মতো বসে যাবে, চুপচাপ বসে যাবে। তাহলে বর্তমানে যে চলছে, এইটা কি রাসূলের বিধান চলছে না শয়তানের বিধান চলছে? শয়তানের বিধান চলছে। আমি এই জন্য শুরুতেই বলেছি, বর্তমান যে সালাত চলছে, অধিকাংশ মানুষ যে সালাত পড়ছে, এটা হলো শয়তানি সালাত। কার সালাত? শয়তানি সালাত। আপনার রাগ করবেন যে কেমনে বলছে, আগে বলতো না জাল সালাত, আর এখন বলছে কি শয়তানি সালাত। শয়তানি সালাতই তো। আপনি জাল হাদিস মানেন কেন? জাল হাদিস মানেন কেন আপনি? আমি তো মানতে বলিনি। হাদিস মানবে না, এই জন্য তৈরি করেছে। কি তৈরি করেছে? শোনেন শোনেন, এদিক তাকান, আমার দিকে তাকান। একজন ব্যক্তি সালাতে ঢুকলো, ইমাম তেলাওয়াত করছে। ইমাম কি তেলাওয়াত করছে? শুনেন, তেলাওয়াত করছে ইমাম সাহেব। মসজিদে ঢুকলো, ঢুকে দাঁড়ানোর সময় পড়লো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। 1 2 নম্বর পড়ছে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতান। তারপরে কি পড়ছে? তারপরে কি পড়ছে জানেন? আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা, তারপরে কি ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। পড়লো না? চুপ, বুঝেননি কথা? ইমাম তেলাওয়াত করছে, ইতিমধ্যে কয়টা পড়া হয়েছে? কয়টা পড়া হয়েছে? 3টা পড়া হয়েছে। 3টা। এইগুলো পড়া জায়েজ, কিন্তু সূরা ফাতিহা পড়া তখন বোবা। তখন কি বোবা মশাই তখন। কেন? তেলাওয়াত করা অবস্থায় যদি সূরা ফাতিহা পড়া জায়েজ না হয়, যদি না জায়েজ হয়, হারাম হয়, আপনি বেদাতি দোয়া পড়লেন, জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া নামে শরীয়তে কোনো দোয়া আছে? এই গদ বাঁধা নিয়ত পড়লেন, এর কোনো দোয়া আছে? এর কোনো শরীয়ত আছে? এটা পড়লেন কেন? ইমাম তেলাওয়াত করা অবস্থায় সরাসরি সূরা ফাতিহা পড়বে, সানা পড়তে পারবে না। সবই জায়েজ। সূরা ফাতিহা কি কামড়ায়? বলা হয়নি কোথাও সানা না পড়লে সালাত হবে না। বলা হয়েছে কোথাও সানা পড়ছে, হাদিসে আছে, পড়ুক। যদিও ত্রুটিপূর্ণ বলেছে অনেকেই, পড়ুক, পড়ুক, আমার আপত্তি নাই। আগের 2টা হলো শয়তানের বানানো। কার বানানো? এই নিয়াত তৈরি করেছে শয়তান। জায়নামাজের দোয়াও আবিষ্কার করেছে কে? শয়তান। কেন? এইগুলো পড়া যাবে আর বুকে হাত বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়া যাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। কত হাদিস আসছে বলেছেন যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নাই, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত নষ্ট হয়ে গেল, বাতিল হয়ে গেল। কত হাদিস এসেছে। এইটা মানলো না, কিন্তু জালগুলো ঠিকই মানলো। আচ্ছা,